আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আশা করি এটি আপনার ভাইবা প্রস্তুতিতে সহায়ক হবে। তাহলে চলুন শুরু করা যাক। বিগত সালের আইসিটি নিবন্ধন ভাইবা পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, লজিক ফাংশন সরলীকরণের প্রয়োজনীয়তা কী? লজিক ফাংশন সরলীকরণ একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যা ডিজিটাল ইলেকট্রনিক্স এবং লজিক ডিজাইনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এর প্রয়োজনীয়তা নিচে ব্যাখ্যা করা হলো। হার্ডওয়্যার সাশ্রয়। সরলীকৃত লজিক ফাংশন ব্যবহার করলে কম সংখ্যক লজিক গেট প্রয়োজন হয়। এটি সার্কিট ডিজাইন সহজ করে এবং উৎপাদন খরচ কমায়। দ্রুততা বৃদ্ধি। কম সংখ্যক লজিক গেট এবং কমপ্লেক্সিটি হ্রাসের ফলে সার্কিটের প্রসেসিং সময় কমে যায়। এটি দ্রুত কাজ সম্পূর্ণ করতে সাহায্য করে। বিদ্যুৎ খরচ হ্রাস। কম সংখ্যক লজিক গেট এবং সংক্ষিপ্ত কানেকশন ব্যবহারের ফলে সার্কিটে শক্তি খরচ কম হয়। এটি মোবাইল ডিভাইস এবং ব্যাটারি চালিত ডিভাইসের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। সার্কিটের নির্ভরযোগ্যতা বৃদ্ধি। সরলীকৃত ফাংশন ব্যবহার করলে সার্কিটের জটিলতা কমে যায়, যার ফলে ত্রুটির সম্ভাবনা হ্রাস পায়। এটি সার্কিটের নির্ভরযোগ্যতা বাড়ায়। ডিজাইন এবং ডিবাগিং সহজতর করা। সরলীকৃত লজিক ফাংশন ডিজাইন করা এবং ত্রুটি খুঁজে বের করা সহজ করে। এটি ইঞ্জিনিয়ারদের কাজকে কার্যকরী এবং দ্রুততর করে তোলে। মেমোরি এবং স্টোরেজ সাশ্রয়। সরলীকৃত ফাংশন কম বিটের স্টোরেজ বা মেমোরি ব্যবহার করে। এটি ডিজিটাল সিস্টেমে ডেটা স্টোরেজের দক্ষতা বাড়ায়। বেড়ে ওঠা জটিল সার্কিটগুলোর অপটিমাইজেশন। বড় এবং জটিল লজিক ফাংশন সরলীকরণ করলে সার্কিট অপটিমাইজড হয় এবং বড় ডিজাইনগুলো ব্যবস্থাপনা করা সহজ হয়। চলুন একটি উদাহরণ দেখে নিই। ধরা যাক একটি লজিক ফাংশন নিচে যেমনটি দেওয়া আছে এটিকে যদি আমরা সরলীকরণ করি তাহলে আমরা এই রকম আকারে পেয়ে যাব। এখানে কম সংখ্যক গেট ব্যবহার করা সম্ভব, যা হার্ডওয়্যার ও সময় সাশ্রয় করে। সুতরাং লজিক ফাংশন সরলীকরণ ডিজিটাল ইলেকট্রনিক্সের কার্যকারিতা ও দক্ষতা বাড়ানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি আজকের ভিডিওটি থেকে আপনি সহজেই বুঝতে পারলেন লজিক ফাংশন সরলীকরণের প্রয়োজনীয়তা কী। কথা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত সবাই আমার চ্যানেলের সঙ্গে থেকে পড়াশোনা চালিয়ে যান। ধন্যবাদ সবাইকে।